আসসালামু আলাইকুম। আজকে আমি এক্সপ্লেন করব এই ড্রামার পার্ট 6। এই পার্টের শুরুতে আমাদেরকে গুফেং এর পুরনো ফ্রেন্ডদেরকে দেখান। তারা ছিল সু ওয়েন, সামার, লুতিয়ান ও অন্যজন ছিল সান। সামার হলো শিফে এর কাজিন। সে বর্তমানে একটা সাইবার ক্যাফের ওনার এবং তার একটা রেস্টুরেন্ট আছে। সেখান থেকে গুফেং এর সাথে জিয়াংকং এর পরিচয় হয়। জিয়াংকং সবসময় সাইবার ক্যাফেতে আসতো। এদিকে ম্যানেজার যাও সব জায়গায় শিফেকে খুঁজতেছিল, কিন্তু কোথাও পাচ্ছিল না। সুয়েন এটা বুঝতে পেরে তখন তাকে জিজ্ঞেস করে, আপনি কি শিফেকে খুঁজতেছেন? ম্যানেজার যাও তা অস্বীকার করে। তখন সুয়েন বলে শিফে আসেনি। জিয়াংকং যখন পিছনে তাকায় তখন সে সেখানে চুইং ও লুইকে দেখতে পায়। এরপর গুফেং স্পিচ দিতে যায় এবং সে তার ক্যারিয়ার শুরু করেছিল 4 জন বন্ধুকে দিয়ে। তারা একসাথে অনেক চ্যাম্পিয়নশিপ খেলেছে এবং অনেক চ্যাম্পিয়নশিপ জিতেছে। ব্লেজার নামক একটা টিমে খেলতো। সবাই এখন নিজ নিজ কাজ নিয়ে অনেক ব্যস্ত। সবাই এখন রিজাইন নিয়েছে, কিন্তু আমি এখনো রিজাইন নিইনি। আমি বুঝতে পারছি না রিজাইন নেওয়ার পরে আমি কি করব। আমার মনে হয় আমি যেন নিজেকে একটু সময় দিই এবং কোথাও গিয়ে নিজে একাকী সময় কাটাই। এদিকে লুই ক্যামেরা নিয়ে এসেছিল। সে কিউইংকে বলে, তুমি দাঁড়াও, আমি গিয়ে কিছু ভিডিও রেকর্ড করি ও ছবি তুলে আনি। যখন ছবি তুলতে যায় তখন জিয়াংকং তাকে দেখতে পায়। জিয়াংকং লি ইয়াকসুনকে এখানে ও ছবি তুলতেছে, তাই তুমি ওর থেকে গিয়ে ক্যামেরাটা নিয়ে আসো। লি ইয়াকসুন তখন যায় লুইকে থামাতে এবং ক্যামেরাটা নিয়ে আসতে। গিয়ে লুইকে বলে, তুমি যে ভিডিও করেছো সেটা আমাকে দাও, কিন্তু লুই এটা দিতে চায় না। তাদের মধ্যে তখন ফাইট লেগে যায় এবং লুই দৌড়াতে থাকে। স্পিচ শেষে জিয়াংকং যখন পিছনে তাকায় তখন সেখানে সে কিউইংকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে ছবি ও ভিডিও রেকর্ড করতে এসেছো তাই না? কিউইং বলে, আমি এখানে এসেছি ঠিক আছে, কিন্তু আমি কোনো রকম ভিডিও ও ছবি তুলতে আসিনি। তবে জিয়াংকং সেটা মানতে চায় না। জিয়াংকং বলে, আমি জানি তুমি আমার ভিডিওটা যেভাবে ফাঁস করেছো গুফেং এর ভিডিওটা সেভাবে পাবলিশ করতে চাও। তখন কিউইং ফোন বের করে। জিয়াংকং তার ফোন চেক করতে থাকে এবং সেখানে কোনো ভিডিও ছবি দেখতে পায় না। তখন সে চলে যেতে থাকে। সে বুঝতে পারে কিউইং ছবি বা ভিডিও রেকর্ড করেনি, কিন্তু তার ফ্রেন্ড এটা করেছে। তাই সে সব জায়গায় লুইকে খুঁজতে থাকে। লুই দৌড়াতে দৌড়াতে জিয়াংকং এর সাথে দেখা পায়। তখন জিয়াংকং বলে, ক্যামেরাটা আমাকে দাও। তখন লুই সেটা দিতে চায় না। জিয়াংকং নিয়ে সেখান থেকে মেমোরি কার্ডটা নিয়ে নেয়। এরপর গুফেং ও তার ফ্রেন্ডদের দেখানো হয়। তারা অনেক কথা বলতেছিল। তখন গুফেং বলে, আমি সানকে অনেকবার মেসেজ করেছি, তার কোনো রিপ্লাই পাচ্ছি না, সে এখনো আসেনি। এটা শুনে সু ওয়েন ওইখান থেকে উঠে চলে যায়। সু ওয়েন ও সানের মধ্যে সম্পর্ক ছিল এবং তাদের ব্রেকআপ হয়ে গেছে, যার কারণে সু ওয়েন সানের কথা শুনে উঠে চলে যায়। গুফেং ও তার অন্য ফ্রেন্ডরা তখন চিন্তা করে তারা সানের সাথে গিয়ে দেখা করবে। তাই সবাই মিলে সানের ক্যাফেতে চলে আসে। সান তাদেরকে দেখে অনেক খুশি হয়। তখন সবাই ডিসাইড করে বাইরে গিয়ে তারা এনজয় করবে। তখন জিয়াংকং লি ইয়াকসুনকে ক্যাফে সামলাতে বলে বাইরে চলে যায় এবং সকলে মিলে সেখানে অনেক কথা বলতেছিল কিভাবে তারা তাদের ক্যারিয়ার শুরু করেছিল এবং তারা কিভাবে একসাথে পথ চলেছিল। তখন সেখান থেকে আমরা জানতে পারি সান ও সু ওয়েন একে অপরকে লাইক করে এবং তাদের মধ্যে রিলেশন ছিল। হঠাৎ করে তাদের ব্রেকআপ হয়ে গেছে, যার কারণে সু ওয়েন সানের কথা শুনে তখন উঠে চলে যায়। এরপরে গুফেং এ তার জিনিসপত্র প্যাক করতেছিল। তখন সেখানে জিয়াংকং এসে বলে, করতে পারি আর আপনাকে ড্রাইভ করে দিয়ে আসতে চাই। তখন গুফেং বলে, এটার প্রয়োজন নেই, আমি একটা ফ্লাইট বুক করেছি, যেটাই করে আমি চলে যেতে পারবো। তখন গুফেং বলে, তুমি টিমের খেয়াল রাখো এবং আমি চাই তুমি ক্যাপ্টেন হয়ে সামনের চ্যাম্পিয়নশিপ জিতে দেখাও। তখন জিয়াংকং বলে, আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। এরপর প্র্যাকটিস রুম দেখানো হয়। সবাই মিলে প্র্যাকটিস করতেছিল। তখন সেখানে ম্যানেজার যাও এসে বলে, একটা রিয়েলিটি শোতে যেতে হবে, তাও আবার ক্যাপ্টেনকে। তখন জিয়াংকং বলে, আমি আগেই বলেছি আমি কোথাও যাব না। তখন ম্যানেজার যাও রেগে ওইখান থেকে চলে যায় এবং ডিরেক্টরকে গিয়ে জিয়াংকং এর নামে উল্টাপাল্টা বলতে থাকে। তখন সেখানে জিয়াংকং এসে বলে, আপনি কি বলতেছেন? আপনি শুনেননি? আমি তো বলেছি আমি রিয়েলিটি শোতে যাব। তখন সেখানে সে ম্যানেজারকে অনেক টিস করতে থাকে। এরপর কিউইংকে দেখানো হয়। ওই রিয়েলিটি শোতে যাওয়ার জন্য কিউইংকে কল করেছিল এবং কিউইং বলে, আমি একটু পরে ভেবে বলছি। তখন রিয়েলিটি শোর সিও বলে, আমি তোমাকে পেমেন্ট করব, তাই তুমি আসতে পারো। তখন কিউইং রাজি হয়ে যায়। এরপর রিয়েলিটি শোর ওয়েটিং রুম দেখানো হয়। কিউইং তার পার্টনারের জন্য অপেক্ষা করতেছিল। তখন সেখানে কিউজিন কে দেখতে পায়। কিউজিন শিপে এক পার্টনার। তখন সেখানে কিউইং এর পার্টনার আসে, সেটা আর কেউ নয় জিয়াংকং। কিউইং এটা দেখে কি বলবে বুঝতে পারে না। তখন জিয়াংকং বলে, তুমি ইচ্ছা করে এখানে এসেছো তাই না? কিউইং বলে, আমি ইচ্ছা করে আসিনি, আমাকে এখানে ইনভাইট করা হয়েছে, তাই আমি এখানে এসেছি। জিয়াংকং বলে, না, তুমি এখানে ইচ্ছা করে এসেছো। এতে করে দুজনের মধ্যে ঝগড়া
ঝগড়া লেগে যায় আর এর মাধ্যমে এই পার্টটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্টে জানিও পরের পার্টটা দেখতে চাও কিনা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো।